তুমি কি কখনো শুনেছ এক মহিলার কবর থেকে নিজেই আযাব উঠে গিয়েছিল? না আগুন তাকে ছুঁতে পেরেছে, না জাহান্নামের সাপ তাকে দংশন করতে পেরেছে। শেষ পর্যন্ত এমন কোন আমল ছিল যা তার কবরকে জান্নাত বানিয়ে দিল? আসো, ঈমানের জগৎ এ জানি। ওই মহিলা দুনিয়া থেকে বিদায় নিলেন, জানাজা পড়া হলো, তাকে কবরের ভেতর নামানো হলো, মাটি দিয়ে ঢেকে সবাই চলে গেল। এখন কবরের ভেতর শুধু নীরবতা, চারদিকে অন্ধকার। কবর ঠান্ডা নয়, ভয় কাঁপতে থাকা এক অজানা পরিবেশ। হঠাৎ ফেরেশতারা উপস্থিত হলো। প্রশ্নোত্তর শেষ হলে হুকুম হলো, জাহান্নামের সাপকে নিয়ে আসো। এক ভয়ঙ্কর সাপ, যার চোখ থেকে আগুন বের হয়, যার নিঃশ্বাসে মাটি ফেটে যায়। মহিলা ভয়ে কেঁপে উঠলেন, রূহ পর্যন্ত কাঁপতে লাগলো। সাপটি তাকে দংশন করতে এগোতেই আল্লাহর কুদরত দেখো, সাপটি তাকে ছুঁতেও পারল না। ঠিক সেই মুহূর্তে কবর ভরে গেল নুরানি আলোয়। সেই আলো মানুষের আকৃতিতে রূপ নিল। তার মুখমণ্ডল এতটাই নুরানি ছিল যে কবরের অন্ধকার মুহূর্তেই দূর হয়ে গেল। মহিলা জিজ্ঞেস করলেন কাঁপা কণ্ঠে, আপনি কে? নুরানি সেই রূপটি বলল, আমি সেই আমল যাকে তুমি প্রতিদিন ফজরের নামাজের পরে ৩১৩ বার পড়তে। আমি দুরুদ শরীফ। সুবহানাল্লাহ। দুরুদ শরীফের এমন কত ফজিলত, দুনিয়ায় সুকুন দেয় আর কবরের আযাব থেকে